বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়াতে ইলিশ মাছের আসলে আবহাওয়া না। ইলিশ মাছ হইতে হইলে প্রচুর ঝড় বৃষ্টি লাগবে, তুফান লাগবে, তারপর গিয়ে ইলিশ মাছ হবে। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। মৌসুম শুরু না হলেও জেলেদের জালে অন্য মাছের সঙ্গে প্রচুর ইলিশ ধরা পড়ছে। মাছ ভর্তি ট্রলার নিয়ে জেলেরা ঘাটে ফিরতেই ক্রেতা এবং বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। কিন্তু তা ছিল মাত্র 1 ঘন্টা। এর মাঝেই ক্রেতারা যে যার মতো লুফে নেয় সব। এদিকে মাছ কম পেলেও ভালো দাম পেয়ে খুশি জেলেরা। কেন তো মাছের মৌসুম না, তারপরে যায় যেগুলো পাইছে এগুলো নিয়ে আসছে আর কি। দামের পরিমাণটা একটু চাঁদপুর বেশি, এখানে আমরা চাঁদপুর নিয়ে আসছি। বৃষ্টি বাদল হলে, পানি উত্তাল হইলে ইলিশ মাছের আমদানি আশায় আমরা আছি। ব্যবসায়ীরা জানান, চাহিদা থাকলেও মাছের সরবরাহ কম থাকায় সব পাইকারদের মাছ দিতে পারছেন না তারা। মাছ তো কম, যে কারণে সব জায়গায় মাছ আমরা পাঠাইতে পারি না। যেখানে বাজার ভালো যায় ওইখানে পাঠাই, যেমন আপনার সিলেট, চট্টগ্রাম। জুলাই আগস্টের আগে আমাদের মাছ ওইভাবে হবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ ছিল সব মিলিয়ে 100 মন। আর আকার বেঁধে ইলিশ প্রতিমন বিক্রি হয় 36,000 থেকে 80,000 টাকা দরে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।